আমরা আজকে দেখব ফ্র্যাকশন টু পার্সেন্ট অর্থাৎ সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ, যেখানে শর্টকাট টিপস। প্রথমে ভগ্নাংশটি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অর্থাৎ যে ভগ্নাংশটা থাকবে হরলব আকারে সেটাকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব ভাগ করে, এবং দশমিক ভগ্নাংশের দুই ঘর ডানে, দশমিক থেকে দুই ঘর ডান দিকে আমরা দশমিক বসাবো। অথবা আরেকটা নিয়মে করা যায়, ভগ্নাংশের লবের সাথে 100 গুণ করে কাটাকাটি করলে উত্তর পাবে। আমরা দুইটা দেখি, আমরা দুইটা অঙ্ক দুই নিয়মে দেখব। আমরা দেখি 8/7 সমান কত, অর্থাৎ সবগুলা পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজে রূপান্তর করবো আমরা এটা থেকে, হর লব অর্থাৎ ফ্র্যাকশন থেকে। তো আমরা দেখি 8/7 সমান, অর্থাৎ 7কে 8 দ্বারা ভাগ করতে হবে। 7কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, আমরা দেখি 0.875 এটা পাই। তো আমরা যদি 7কে 8 দ্বারা ভাগ করি এটা পাই, তো আমরা এবার দশমিক থেকে দুই ঘর ডানে যাব। তাহলে এই দশমিক থেকে যদি দুই ঘর ডানে যায়, এদিকে বাম এদিকে ডান, তাহলে দুই ঘর মানে 1 ঘর 2 ঘর। তো আমরা দেখি এই 1 ঘর 2 ঘর পরে যাওয়া মানে 7-এর পরে যাওয়া, তো 7-এর পরে যাওয়া মানে 87.5%। আমরা এটা দেখি উত্তরে 87.5%, অর্থাৎ ঘটাই উত্তর। ওকে, এবার আমরা দেখব একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা শতকরা প্রকাশ করব। তো আমরা দেখি 5/25 এটাকে আমরা শুরুতে সমস্তটা ভাঙাবো। সমস্ত ভাঙানোর নিয়ম হলো, নিচে যে সংখ্যাটা থাকবে নিচের সংখ্যাটা নিচে লিখবো, উপরে হবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ, তাহলে 5 গুণ 25 আর উপরের সংখ্যাটা যোগ হবে। আমরা দেখি নিচে থাকে 25, উপরে 5 25 125, এটার সাথে যোগ হবে 21, এটার সাথে যদি 21 যোগ হয় তাহলে এটা হয় 146। এর পরবর্তীতে আমাদের কথা আছে যে অথবা আরেকটা নিয়মে আমরা 100 গুণ করব লবের সাথে, তাহলে উপরেরটা লব, এটার সাথে যদি আমি 100 গুণ করি এই দাঁড়ায়। এবার আমি 146-এর সাথে 100 গুণ করব, গুণ করার পরে এটাকে আমি 25 দ্বারা ভাগ করব। এটা গুণ করে 25 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে আমি যে রেজাল্টটা পাই সেটা হলো 584। এটার সাথে আমি পার্সেন্ট দিয়ে দেব, তাহলে 584 আমার এখানে আছে। এই যে কত উত্তর। ওকে।